18তম শিক্ষক নিবন্ধনে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে কিন্তু তাদের আবেদন করতে গিয়ে বাবার নাম, মায়ের নাম, নিজের নাম অথবা জন্ম সনদে ভুল হয়েছে, জন্ম তারিখে ভুল হয়েছে, তখন তারা বুঝতে পারে নাই কিন্তু এখন বুঝতে পারতেছে, এটার তো সংশোধন হওয়া জরুরি। টোটাল প্রসেসটা কি হবে? আজকে অলরেডি নোটিশ প্রদান করা হয়েছে। এখানে যাদের ই সনদে ভুল আছে তাদের তথ্য প্লাস ই সনদ দিলে কিভাবে প্রিন্ট করতে হবে এইটারও একটা তথ্য দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ যারা অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তাদের ই সার্টিফিকেটের কার্যক্রম চলমান আছে। তার মানে খুব শীঘ্রই ই সনদ দিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থী তার পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ই প্রত্যয়ন সার্টিফিকেট ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারবে। কথা ক্লিয়ার? কি কি লাগবে? রোল, কততম বেচ? 18তম বেচ। ইউজার আইডি আছে আবেদন কপিতে দেখবেন, এবং একটা নির্দিষ্ট পাসওয়ার্ড আছে। এই 4টা জিনিস দিয়ে সার্টিফিকেট ডাউনলোড করবেন। সময়টা জানিয়ে দেওয়া হবে। যাদের ই সনদে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানায় ভুল আছে, সনদ হাতে পাওয়ার পর ওই সনদে যখন দেখবে ভুল, ওই সনদের আলোকে তাকে আবেদন করতে হবে। সংশোধনের জন্য এনটিআরসির কার্যালয়ে আবেদন করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হইল যাদের জন্ম তারিখে ভুল আছে, আবেদনের সময় জন্ম তারিখে ভুল করেছে, এরা কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। আপনি দেখলেন যে আবেদন করতে গিয়ে জন্ম তারিখ ছিল 1998, দেওয়া হয়েছে 1999, ছিল 12ই মার্চ, দেওয়া হয়েছে 19ই মার্চ, ছিল 3ই ফেব্রুয়ারি, কিন্তু সংখ্যায় ভুল করেছে। মূল কথা, জন্ম তারিখে যদি কারো ভুল থাকে তিনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এখন তাদের করণীয় কি? এখনই সময় তাদেরকে ই সার্টিফিকেট ডাউনলোড ব্যতীতই নির্ধারিত ফিস 250 টাকা দিয়ে আবেদন করে এনটিআরসিতে পৌঁছাই দিতে হবে। তাহলে ঠিক ওই অনুযায়ী সনদ চলে আসবে। সময় খুব কম, এজন্য যত তাড়াতাড়ি সম্ভব। এখন আবেদন যে করব, অনেকেরই তো ভুল আছে। আবেদন করতে গেলে কি করবে তারা? এই যে দেখেন একটা আবেদন কপি, এমন হবে আবেদন কপিটা। আবেদন কপিতে এখানে আপনি বরাবর চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ, ঠিক এইভাবেই আবেদনটা করবেন। সবিনয় নিবেদন এই যে আমি আমার শিক্ষক নিবন্ধন সনদপত্রে নিজ নাম ও মাতার নাম ভুল হওয়ায়, এখানে শুধু দেখবেন আমার আবেদনপত্রে নিজ নাম, মায়ের নাম ভুল হওয়ায় বা আমার জন্ম তারিখ ভুল হওয়ায় সংশোধনের নিমিত্তে আমার প্রয়োজনীয় তথ্যাদি পেশ করলাম। ক্রমিক নং বিবরণ আবেদন কপিতে যা আছে, যা হবে ভুল আর সঠিক। মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, উপরোক্ত তথ্যাদির আলোকে আমার শিক্ষক নিবন্ধন সনদপত্র সংশোধন করতে সদয় মর্জি হয়। বিনীত নিবেদক, আবেদনকারীর স্বাক্ষর, যেই স্বাক্ষরটা দিছেন ওই স্বাক্ষর দিতে হবে। আবেদনকারীর নাম লিখতে হবে, রোল নাম লিখতে হবে, পদের নাম লিখতে হবে, ইউজার আইডি লিখতে হবে, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, ইমেল সবগুলা লাগবে। সাথে কি লাগবে? যে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার ওই যে প্রিলিমিনারি বা আবেদন কপির পাশাপাশি প্রিলি পরীক্ষার অ্যাডমিট কার্ডের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। এই 3টা জিনিস পাশাপাশি এই তথ্যগুলা দিয়ে সরাসরি এনটিআরসিতে গিয়ে সাবমিট করে দিয়ে আসবে। এটার নির্ধারিত ফি 250 টাকা। ঠিক আছে? এইভাবে আপনাকে আবেদন সাবমিট করে দিতে হবে। এই হচ্ছে এইটার আবেদন ফর্ম। যারা প্রয়োজন এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যে ঠিক এইটা হচ্ছে আপনার আবেদন ফর্ম, এই ফর্মেটে আপনি আবেদন করবেন। আশা করি কারো কোনো অসুবিধা থাকবে না। সনদ আসলে নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা সংশোধনী দিবেন, কিন্তু যদি জন্ম তারিখে ভুল হয়ে থাকে তাহলে আপনি এখনই সংশোধনী দিবেন। সময় কিন্তু খুবই কম, অল্প সময়ে এটা সমাধান নিয়ে নিতে হবে। ফেরা নেওয়ার কিছু নাই, সহজ বিষয়,
ভুল হয়েছে, কিছু করার নাই, এখন সঠিকভাবে করবেন। এর জন্য চাকরি হবে না, বাতিল হয়ে যাবে, দুনিয়া উল্টায়া যাইব, এই রকম কোনো কিছু নয়। রিল্যাক্স মোডে স্বাভাবিক গতিতেই আপনি আপনার কাজ করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।